ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। স্কুল থেকে ফিরেই নবম শ্রেণীর শিক্ষার্থী আনিকা রহস্যজনকভাবে পাশের একটি ঘরেই মৃত্যুবরণ করে। সাগর নামে একটা ছেলের সাথে আর কি পরিচয় ছিল। তো ওই সাগর হচ্ছে বিদেশে থাকে, ওর মার বাড়ি আবার এখানে, মানে ওর মার হচ্ছে বাবার বাড়ি এখানে। তো ওর মা হচ্ছে আনিকাকে দেখে যায়, দেখে যাওয়ার পরে পছন্দ হয়। সাগর 2-3 বছর পরে দেশে আসার কথা বলছে, যে দেশে আসলে আপনাদের মেয়েটা আমরা নিব, এ পর্যন্ত বিয়ের কথা বলে রাখি, আপনারা মেয়ে অন্য কোথাও বিয়ে দেন না, আমরা আপনাদের মেয়েটাকে নিব, আপনার মেয়েও পড়ালেখা করতে থাকুক, এ পর্যন্ত আমার ছেলেও বিদেশ থেকে আসবে, গ্রিন কার্ড পাবে, আসবে, তো তখন আর কি বিয়েটা হবে। তো সাগর হচ্ছে এ পর্যন্ত কথাবার্তা বলছে বিদেশ থাকতেই, বিদেশ থেকে ওর সাথে অনেক কথা বলছে, এবং কি অনিকাকে যা বলতো অনিকা তাই শুনতো। অনিকা অনেক সুন্দর ছিল দেখতে। তো আশেপাশে থেকে অনেক সময় অনেক বিয়ের কথা দেখলে মানুষ বলে যে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন নাকি, অনেক আবার এই সব কিছু সাগরের সাথে শেয়ার করতো। তো সাগর হচ্ছে এই সব কিছু শোনার পরে ওর একদিন কোরআন শরীফ ছোঁয়া কথা দেওয়াইছে যে তুমি কিন্তু অন্য কোথাও বিয়ে করবা না, আমি আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবা। তো অনিকা বলছে যে ঠিক আছে, আমি কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়েও করব না, আর কারো মানে আমার আম্মুকে বলে দিব যে আর যেন কারো কথা কোনো কিছু না বলে, আমি পড়ালেখা করতে থাকি, আমি ম্যাট্রিকটা পাস করার পরে আপনি এই দেশে আসলে আপনার সাথে আমার বিয়ে হবে। তো এই পর্যন্ত ওই কথাবার্তা চলছে। তো অনিকা খুব ভালোবেসে ফেলছে, যেহেতু কোরআন শরীফ ছোঁয়া হচ্ছে আমাকে প্রতিজ্ঞা করাইছে, সেহেতু ছেলের মনে হয়তো বা কোনো কিছু নাই, কারণ সেও মুসলিম আমিও মুসলিম, কোরআন শরীফের উপরে আর কোনো কিছু সত্যি হতে পারে না। ছেলেটা দেশে আসার পর থেকে ওর ইগনোর করা শুরু করছে, ওর ফোন ধরে না, কথা বলে না, বকাবকি করে, আর খারাপ ভাষায় গালাগালি করে, ঠিক আছে। আর ও মেয়েটা হচ্ছে এদিকে পাগল হয়ে গেছে যে সাগর হাত আমার সাথে তো কিছুই না, তাও ওই আমার সাথে খারাপ কেন ব্যবহার করে। আমার বাবা মার কাছে আমি বললাম যে সাগর, বা ওর বাবা মার কাছে বলে গেছে ওর সাগরের বাবা মা যে বিয়ে দিবে, আমি এত স্বপ্ন দেখলাম। তো ওই শুধু কান্না করতো, অনিকা শুধু কান্না করতো বান্ধবীদের কাছেও কান্না করছে। আর মানে বিদেশ থাকাকালীন তাদের সাথে সম্পর্ক ভালো ছিল, দেশে আসার পরে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এটা কি পরিবারের লোক জানতো? পরিবারের লোক কিছু কিছু জানতো, ওই যতটুকু বলতো অতটুকু জানতো, কারণ বিয়েটা তো পারিবারিকভাবেই ঠিক হয়ে আছিল, যে 2-3 বছর পরে যখন সাগর দেশে আসবে তখন বিয়েটা হবে। তো ওই হঠাৎ করে আগে চলে আসছে। মৃত্যুবরণ করতে হলো কেন? মৃত্যুবরণ করলো হচ্ছে 20 নাম্বার দিয়ে যেদিন ওরে ফোন দিছে, ওই বলছে যে আমার বোন প্রেমজনিত কারণে সুইসাইড করে মরছে, তাতে আমারও কিছু হয় নাই, আমার মায়েরও কিছু হয় নাই, তুইও বিষ খায়া ফার্স্ট নেয়া পানিতে ডুইবা মইরা যা, তাতে আমারও কিছু হবে না, আমি তোকে বিয়ে করব না। এই কয়দিন কথা বইলা কেউ কাউকে বিয়ে করে, আমি তোকে বিয়ে করতে পারবো না, আর আমি বিয়ে করে ফেলছি, তুই বাসায় যা, ফার্স্ট নিয়ে মারা যা, আমার তাতে কিছু যায় আসে না। পরে ওই সত্যি স্কুল থেকে বাসায় আসছে, বাসায় আসার পরে ওর মা ওরে বলছে যে বাসায় কারেন্ট নাই, তাহলে চলো একটু ওই বাহিরের ওইদিকে যাই, বাতাস লাগবে না, ভাল লাগবে না, কারেন্ট আসলে আসবো না। ওই বলছে যে তুমি মা যাও, আমি আসতেছি। মারে আর কিছু বুঝতে দেয় না, দরজা জানালা আটকানো, সব আটকানো, ফ্যান বন্ধ। ওই বলতেছে এই অনিকা দরজা খোল, গরমের মধ্যে ফ্যান বন্ধ করে শুয়ে রয়েছিস কেন? দরজা আর খুলে না, জানলাগুলো একটু চাপানো ছিল, ওই যে পাশে জানলাগুলো একটু চাপানো ছিল, জানলা খুলে দেখছে যে অনিকা ঝুলে আছে। মারা যাওয়ার আগে হচ্ছে এই যে লেখাটা লিখে গেছে। কি আছে এখানে লেখা? ভালোবাসা আমার স্বামী, তুমি তো তোমার দেওয়া কোনো কথাই রাখলা না, অন্তত আমি তোমাকে যে কথাটা দিছিলাম সেইটা রাখলাম, ভালো থেকো স্বামী। মানে ওই যে কোরআন শরীফ ছুঁয়ে যে কথাটা দিছিল, আমাদের ধারণা যে ওই কথাটার কথাই এখানে উল্লেখ করা হয়েছে, যে কোরআন শরীফ ছুঁয়ে অনিকা যে সাগরকে কথা দিছে যে আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, তুমি কিভাবে করে ফেললা, ওই কারণেই হচ্ছে অনিকা সুইসাইড করছে, যে এই লেখাটা লিখে গেছে যে আমি আমার কথা রাখলাম, মানে সে মারা গিয়ে তার কথাটা সে রেখে গেল। আমরা চাই সাগরের যথাযথ শাস্তি হোক, ও এরকম যেন অন্য কোনো মেয়ের সাথে অপরাধ বা এরকম ধোঁকা না দিতে পারে, কারণ সে ভালো একটা দেশে থাকে দেখা যে মানুষের মনে মানে ভালোবাসা জন্মায়া তাকে তুচ্ছ করে ফেলে দিবে, এটা যেন না হয়। সাগর যেন ওর যথাযথ শাস্তি পায়। সাগরের বাড়িটা কোথায়? সাগরের বাড়ি হচ্ছে পাটুরিয়া বড়রিয়া আর কি, বড়রিয়া এলাকার ওইদিকে 5 নাম্বার ফেরিঘাট বড়রিয়া। ইতালি প্রবাসী। আচ্ছা, উনি তো দেশে আসছিল। এখন কি দেশে আছে? না, উনি হচ্ছে দীর্ঘ 9 বছর পরে গ্রিন কার্ড পাওয়ার পরে আর কি, দীর্ঘ 9 বছর পরে দেশে আইসা মাত্র 7 দিন থেকে চলে গেছে। যখনই শুনছে যে অনিকা মারা গেছে, ওই দিনটাতে সে চলে গেছে। প্রিয় দর্শক, অল্প বয়সের আবেগ মানুষের কত বড় ক্ষতির কারণ হতে পারে
এই আনিকা তার দৃষ্টান্ত হতে পারে। পারিবারিকভাবে একটি বিয়ে ঠিক হয়েছিল, শুধুমাত্র মৌখিক কথা, যেখানে কাগজপত্রের কোনোই দলিল দস্তাবেজ ছিল না। সেই কথার উপরে বিশ্বাস করে এতটাই সে সেইখানে দুর্বল হয়ে পড়েছিল যে সেই ছেলে তাকে ইগনোর করলে পরিবারের দাবি, এর জেরেই সে ঘর আটকিয়ে ভিতরে ফাঁস দিয়ে তো মারা গেল না? হ্যাঁ, ফাঁসি দিয়ে, গলায় গলায় থাকা যে উন্না ছিল ওই উন্না দিয়ে ফাঁসি দিয়ে মারা গেছে। যাওয়ার আগে এখানে সে লিখে গেছে কথাগুলো যে তোমার দেওয়া কথা না রাখলেও আমি আমার দেওয়া কথা রাখলাম। ভালো থেকো স্বামী। ভালো থেকো স্বামী। ওর নামটা কি স্বামী? হ্যাঁ, স্বামী ইসলাম সাগর মনে হয়। আর একটাই দেখছিলাম, একটা ওই যে আরো কিছু ছিল, ওইটা কোনটা? এটা না? এবং কি বিভিন্ন জায়গায় সে ভালোবাসার আলামত রেখে গেছে। দর্শক, আনিকা পরপারে চলে গেছে। তার এই ছবি, আইডি কার্ড নিয়ে সর্বদা কান্না করছে তার মা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেছেন আনিকার পরিবার।